ডেঙ্গু মহামারী পর্যায়ে চলে যাচ্ছে বলে জানিয়েছেন কীটতত্ত্ববিদরা। ডেঙ্গু নিধনে সিটি কর্পোরেশন উদ্ভট কর্মকাণ্ড করছে বলেও অভিযোগ করেন তারা। শুধু লার্ভা মেরে ডেঙ্গু নিধন সম্ভব নয় বলে জানান বিশেষজ্ঞরা। এদিকে গত ২৪ ঘণ্টায় আরো ২১৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানীতেই ১৮৮ জন। করোনা মহামারীর মধ্যেই ভয়াবহ রূপ নিতে যাচ্ছে রাজধানীর ডেঙ্গু পরিস্থিতি। দিন দিন বাড়ছে রোগীর সংখ্যা। সিটি কর্পোরেশনের নানা প্রয়াসেও থামছে না ডেঙ্গুর বিস্তার। তবে বিশেষজ্ঞদের অভিযোগ, ডেঙ্গু প্রতিরোধে সঠিক ব্যবস্থা ও কৌশল নিচ্ছে না দুই সিটি কর্পোরেশন। বড় বড় রাস্তার পাশে শুধু লোক দেখানো, স্প্রে ছিটানো আর জরিমানায় কাজের কাজ তেমন হবে না বলে মনে করছেন তারা। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কীটতত্ত্ববিদরা। ওই লার্ভাকে মেরে এই মুহূর্তে কোনো লাভ নেই। এই মুহূর্তে কাজ একটি হচ্ছে যে অ্যাডাল্ট মারার জন্য ফগিং করতে হবে। কিন্তু সিটি কর্পোরেশন যে মশার যে প্রকৃত বিশ্রামের স্থান, থাকার স্থান, সেই জায়গায় তারা করছে কিনা এইটার সুপারভিশন মানে ল্যাকিং আছে। এখানে উদ্ভট সব কর্মকাণ্ড চলতেছে। এখানে যে প্রোগ্রামটা তারা নিচ্ছেন এই সিটি কর্পোরেশন কিংবা সরকার মন্ত্রণালয় থেকে, এর কোনো সায়েন্টিফিক বেসিস নাই। এটা সঠিক নয়। এপিডেমিককে ঠেকাতে হবে। ঠেকানোর জন্য যে ইন্টিগ্রেটেড ভেক্টর ম্যানেজমেন্টের যে প্র্যাকটিস আছে, প্রিন্সিপাল আছে, সেই অনুসারে যদি কাজ না করা হয় তাহলে কিন্তু ফুল স্কেল এপিডেমিক হয়ে যাবে। শুধু মৌসুমে নয়, ডেঙ্গু দমনে সারা বছর কার্যক্রম চালানোর উপর জোর দেন তারা। আর্লি সিজনে আমরা এই মসকিটোটা কন্ট্রোল করে ফেলতে পারলে আমাদের কিন্তু এই সিজনে এত বেশি অ্যাংশাস থাকতে হয় না যে কখন কি অবস্থা, ডেঙ্গি কিভাবে বাড়বে। ডেঙ্গু নিধনে সিটি কর্পোরেশনের পাশাপাশি নিজেদেরও সচেতন হতে হবে বলছেন বিশেষজ্ঞরা। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা।